দ্বিতীয় পর্বে 14 থেকে 21 নম্বর আয়াতের তাফসিরে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা প্রশংসা আদায় করছি আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার নাজিলকৃত এই কোরআন অধ্যয়ন, গবেষণা, অনুধাবন করার সুযোগ দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যার মাধ্যমে আমরা এই মহাগ্রন্থ মহিমান্বিত আলোর দিশারি পেয়েছি। আমরা সবাই অন্তর থেকে ভক্তি ভরে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, প্রথমে আমরা আলোচনা করব অপবাদ না ছড়ানোর ব্যাপারে মুমিনদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আপনি যদি জানেন যে একজন মানুষ অপরাধ করেছে, সেটাও আপনি মানুষদেরকে, অন্যদেরকে বলতে পারবেন না, এটা আপনার দায়িত্ব নয়। সেখানে যদি কোনো ব্যক্তি অপরাধ নাও করে, তাহলে সেখানে আরও বেশি নিষিদ্ধ রয়েছে যা আপনি সে ব্যাপারে কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা এখানে এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমনটা আল্লাহ বলছেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। যারা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে উম্মুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অপবাদ রটনা করেছিল, তাদের উচিত ছিল যে তারা ওই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকবে। কেন বিরত থাকবে? ধারণাবশত তারা এই কথাগুলো বলেছিল, কোনো প্রকার তথ্য উপাত্ত প্রমাণ ছাড়াই এই কথাগুলো তারা বলেছিল, প্রচার করেছিল। বিআনফুসিহিম খায়রা, যে ধারণা তারা নিজেদের সম্পর্কে করে থাকে, অর্থাৎ এমন কথা যদি তাদের নিজেদের ব্যাপারে অন্য কেউ বলতো যে তুমি এই কাজটি করেছো, তাহলে তারা ওই কথাটি পছন্দ করতো না। সেহেতু এরকম কথাবার্তা উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ব্যাপারে কিভাবে বলতে পারে, এই কথাটি আল্লাহ এখানে তুলে ধরেছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ আনসারীকে রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এই সাহাবী, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যেসব কথাবার্তা সমাজে ছড়িয়ে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, এ ব্যাপারে আপনি কি শুনেছেন, আপনার মন্তব্য কি? উত্তরে তিনি বললেন যে হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা, যে অপবাদটি রটনা করা হচ্ছে। হে উম্মে আইয়ুব, মানে তার স্ত্রীকে বলছেন তিনি, ওই সাহাবী আবু আইয়ুব বলছেন যে তুমিই বলো তো, তুমি কি কখনো এরূপ কাজ করতে পারো? তার ওয়াইফকে জিজ্ঞেস করছে, তুমি কি কখনো এরূপ কাজ করতে পারো? উত্তরে তার স্ত্রী বললেন, অসম্ভব, না, আমি এরকম কাজ কখনো করতে পারি না। তখন তার স্বামী আবু আইয়ুব বলছেন যে তাহলে চিন্তা করে দেখো, আয়েশা তো হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, পাশাপাশি তিনি খলিফাতুল মুসলিমিন। তখন তিনি খলিফা হন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, প্রধান সাহাবী বলা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তার ব্যাপারে আমরা কিভাবে এইরকম মিথ্যা অপবাদ রটাতে পারি? যেহেতু তিনি অনেক বড় মাপের ঊর্ধ্বের লোক, সুতরাং এরকম বলা আমাদের জন্য কখনো উচিত হয়নি। এখানে আরেকটি কথা বলা দরকার। আল্লাহ তাআলা বলছেন, হাদা ইফকুম মুবিন, এই অপবাদটি হচ্ছে একটি প্রকাশ্য চক্রান্ত, মানে প্রকাশ্য চক্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। আচ্ছা, তাদের মাঝে যদি কোনো সম্পর্ক থাকতো, তাহলে কি তারা দিনে দুপুরে একত্রিত হতেন? যারা পরকিয়া করে অথবা বিভিন্ন রিলেশন করে, তারা কি প্রকাশ্যে করে নাকি গোপনে করে? যতটা পারে কৌশল অবলম্বন করে মানুষের আড়ালে, মানুষকে ফাঁকি দিয়ে তারা মিলিত হয়। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ওই ব্যক্তি, ওই সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল দিনে দুপুরে প্রকাশ্যে নিয়ে আসছেন, নিয়ে এসে আবার সেনাবাহিনীর সাথে মিল করিয়ে দিচ্ছেন। মানে যাত্রার পিছনে পড়ে গেছিলেন, দলের পিছনে পড়ে গিয়েছিলেন, পরে প্রকাশ্যে দিনে দুপুরে এসে ওই দলের সাথে, কাফেলার সাথে যুক্ত হন।
এখান থেকেও কি প্রমাণ হয় না যে তাদের মধ্যে কোনো খারাপ নিয়ত ছিল না? এখান থেকেও তো প্রমাণ হয়। এই কথাটা এখানে বলা হচ্ছে। তারপরেও বলা হচ্ছে যদি তাদের দাবি সত্যি হয়েই থাকে, আল্লাহ আয়াতে বললেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, তাহলে তারা কেন 4 জন সাক্ষী নিয়ে আসলো না? 4 জন সাক্ষী তারা যে দাবি করছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাফওয়ান ইবনে মুআত্তালের সম্পর্ক রয়েছে, তাহলে তারা 4 জন সাক্ষী আনুক। কই, তারা তো 4 জন সাক্ষী আনতে পারেনি। এরপরের আয়াতে 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে, করুণা রয়েছে, দয়া রয়েছে, আর সেটা যদি না থাকতো লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আলীম, তবে তোমরা যেরকম জঘন্য অপরাধে লিপ্ত ছিলে, চক্রান্তে লিপ্ত ছিলে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। এত কিছু হয়ে যাওয়ার পরেও আল্লাহ কোনো রকম অ্যাকশন নেন নাই, কোনো রকম আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেন নাই। এরপর আল্লাহ বলছেন 15 নম্বর আয়াতে ইয তালাকাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা লোক মুখে এটা ছড়াচ্ছিলে, এই বিষয়টাকে ভাইরাল করে দিয়েছিল সমাজে, লোক মুখে, এর কান থেকে আরেক কান, এক কান থেকে আরেক কান, এক মুখ থেকে আরেক মুখ, এই কথাগুলো বলা যায় যে বাতাসের আগে এই কথাগুলো ভেসে বেড়ায়। সমাজে কোনো একটা খারাপ ঘটনা দেখবেন যে যেখানে যাচ্ছেন ও কথাটা শুনতে পাচ্ছেন, বাতাসের আগেও ছড়িয়ে যায়। যখন তোমরা এরকম করতেছিলে, আল্লাহ বলছেন ওয়াতাকুলুনা বিআফওয়াহিকুম, এমন বিষয় যা তোমরা মুখে উচ্চারণ করছিলে, যা শুনতেও খারাপ দেখায়, যে নবীর ওয়াইফের শানে এত বড় অসম্মান, এত বড় বেয়াদবি। মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, যে ব্যাপারে তোমাদের কোনো সত্যতার জ্ঞান ছিল না। এই ঘটনার কি আসলেই সত্য নাকি ভুয়া, এ ব্যাপারে তোমরা মোটেও চিন্তা ভাবনা করো নাই। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, আর এটাকে যাচাই বাছাই তদন্ত করাটাকে তোমরা তুচ্ছ মনে করেছিলে। আচ্ছা বলেন তো, সাধারণের ব্যাপারে এই ঘটনাটা তুচ্ছ হতে পারে, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফের শানে এই ঘটনাটা ঘটছে, অপবাদটা রটানো হচ্ছে, তখন কি একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তারা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আর অন্যান্য যারা মুনাফিক ছিল, এর চেলা চামুন্ডা যারা ছিল, এতটাই ভাইরাল করে দিয়েছিল যে সাধারণ সরল মনা যারা মুসলিম, তারাও সেখানে বিভ্রান্ত হয়ে গেছিল। এটাই আল্লাহ বলছেন ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা এই ঘটনাটাকে সামান্য ছোট মনে করেছিলে, অথচ এই ঘটনাটা ছিল আল্লাহর কাছে একটা বিরাট ঘটনা, যে কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, মূল্যায়ন করেছেন। আল্লাহ তাআলা বলছেন অত্র আয়াতে অপরাধকারীদেরকে বা অপবাদকারীদেরকে তাদের অপরাধ থেকে ফিরে আসার ব্যাপারে আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ কত বড়! আল্লাহ ওখানে বললেন না যে তিনি যদি তোমাদের উপর দয়া না করতেন দুনিয়া আখিরাতে, আল্লাহর দয়া ও মায়া কতটুকু দেখেন। নবীদের মধ্যে সেরা নবী, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার ব্যাপারে এতটুকু অসম্মানজনক কথাবার্তা বলার পরেও আল্লাহ তার রহমতে, তার করুণায় সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কাউকে পাকড়াও করেননি। বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ যদি তাদেরকে ধরতেন, শক্তভাবে ধরতেন, কঠিনভাবে ধরতেন, কিন্তু কাউকে আল্লাহ কঠিনভাবে ধরেননি। আমরা এখানে একটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা মুখে ও অন্তরে অশোভনীয় কথাবার্তা উচ্চারণ করেছিল, জেনে রেখো তোমাদের উপর যদি আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকতো, এইভাবে যে তিনি দুনিয়ায় তোমাদের তওবা কবুল করেছেন এবং আখিরাতে তোমাদের ঈমানের কারণে তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তাহলে তোমরা মুখ দিয়ে যে কথা বের করেছো এর কারণে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো। এই আয়াতটি নাজিল হয়েছে যাদের অন্তরে সামান্যতম ঈমান ছিল, মুনাফিকের ব্যাপারে নয়। মুনাফিকের জন্য শাস্তি অবধারিত,
যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার জন্য শাস্তি অবধারিত রয়েছে। কিন্তু সাহাবীদের মধ্যেও দেখা গেছে, আমরা গতকাল বলেছিলাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মধ্যকার একজন সাহাবীও কিন্তু এই ঘটনার সাথে জড়িত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আজকে থেকে তাদের আর কোনো হিসাবই নেওয়া হবে না। মানে ইসলামের ওই ক্রান্তিকাল, ওই দুর্দিনে যারা ইসলামের পক্ষে লড়েছে, যুদ্ধ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এতটাই মর্যাদা দিয়েছেন যে বদরের যুদ্ধের পরের সময় থেকে নিয়ে তারা যা ইচ্ছা তাই করুক, তারা জান্নাতে যাবে। বদরি সাহাবী তারা জান্নাতে যাবে। অথচ এই বড় মাপের সাহাবীও কিন্তু বুঝতে না পেরে চক্রান্তের মধ্যে পড়ে অপবাদের মধ্যে তিনিও জড়িয়ে গেছিলেন। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের জন্য তাওবার ঘোষণা দিয়েছেন। যেমন ছিলেন একজন সাহাবী মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোথায় অংশগ্রহণ করেছিলেন? বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনিও বুঝতে না পেরে এই এই ঘটনায় জড়িয়ে গেছিলেন। হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীরা এর সাথে যুক্ত হয়ে গেছিলেন। কিন্তু যাদের অন্তর ছিল ঈমান শূন্য, যারা ওই তুফান উঠিয়েছিল, কিসের তুফান উঠিয়েছিল? অপবাদের তুফান উঠিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ব্যাপারে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার যারা অনুসারী ছিল, তারা এই তাওবার হুকুমের বহির্ভূত, তাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেননি। এরপর আমরা দেখব এই ঘটনাকে তারা একটা তুচ্ছ ঘটনা মনে করেছিল, অথচ আল্লাহ তাআলা এই ঘটনার বিরাট আকারে তিনি ধারণ করেছেন। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র স্পষ্ট করার জন্য তিনি আয়াত নাজিল করেছিলেন, আমরা যেটা গতদিন শুনেছি। এখানে আমরা একটা হাদিস আপনাদের জন্য উল্লেখ করব। এ কারণে মহান আল্লাহ বলেন, তোমরা এটাকে তুচ্ছ মনে করেছিলে, কিন্তু আল্লাহর কাছে তা ছিল গুরুতর বিষয়। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন কোন সময় মানুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টির কোনো কথা মুখে বলে ফেলে, যার কোনো গুরুত্ব তার কাছে থাকে না। হয়তো আপনি এমন কোনো বিষয় কথা বলছেন, আপনার কাছে ওই কথাটার কোনো গুরুত্ব নাই, মূল্যায়ন নাই, এই কথাটার ওজন কতটুকু বা এই কথাটার পরিণতি কি হতে পারে, এটা হয়তো আপনি অনুধাবন করতে পারছেন না। কিন্তু ওই কারণে সে জাহান্নামের এত নিম্ন স্তরে পৌঁছে যায়, মানে যেই কথাটা আপনার কাছে কোনো মূল্য নাই, হাসি মজার ছলে করছেন, বলছেন কোনো কাজ বা কথা, কিন্তু আল্লাহর কাছে এই কথা বা কাজটা এতটাই জঘন্য, এতটাই বড় অপরাধ যে সে জাহান্নামের এত নিম্ন স্তরে পৌঁছে যায়, যত নিম্ন স্তরে আকাশ হতে জমিন রয়েছে। এখন চিন্তা করে দেখেন, আকাশ থেকে জমিন এর দূরত্ব কতটুকু? বিজ্ঞানীরা বলে থাকে 9,88,00,000 বর্গ মাইল, এতটুকু বলে থাকে। আল্লাহ ভালো জানেন, এটা আমরা পড়েছি বা জেনেছি, এটা সত্য হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ ভালো জানেন এর দূরত্ব কতটুকু। কিন্তু এর ভয়াবহতা, এর শাস্তিটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যে আপনার কাছে যেই কথাটির, যে ইস্যুটি মূল্যহীন, হাসি নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য বলছেন, এই অপরাধের শাস্তিটা এতটুকু, আপনাকে আল্লাহ জাহান্নামের এত নিচে রাখবেন, আকাশ থেকে জমিনের দূরত্বটা, নিচটা যতটুকু, এতটুকু আল্লাহ আপনাকে নিচে রাখবেন। সেই মুসলিমের 4th খণ্ডের 2290 নম্বর হাদিস। এরপর 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। এবং যখন তোমরা এটা শ্রবণ করলে, যখন মানুষ এই বাজে মন্তব্যটি প্রচার করলো, যখন তোমরা এটা শুনলে, তখন কেন বললে না? মানে আপনি যে কথাটা শুনলেন, ওই সময়কার যারা মানুষ ছিল, সাহাবী ছিল, তাদেরকে বলছেন আল্লাহ, যখন তোমরা এটা শুনলে কেন বললে না যে এ বিষয়ে বলা বলি করা আমাদের জন্য উচিত নয়? কারণ একজন সম্মানিত ব্যক্তি তার সম্মানিত স্ত্রীর ব্যাপারে, সম্মানহানির ব্যাপারে কেন তোমরা বললে না যে এটা আমাদের জন্য বলা উচিত নয়? সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ পবিত্র, মহান, এটা তো এক গুরুতর অপরাধ,
যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তার চরিত্র হনন করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন 17 নম্বর আয়াতে, ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। ইয়াইদুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আন তাউদু লিমিসলিহি, তোমরা যদি মুমিন হও তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না। আন তাউদু, তোমরা ফিরে এসো, লিমিসলিহি, যা অতীতে হয়ে গেছে এই ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, নিজেদেরকে ঈমানদার দাবি করে থাকো। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য এভাবে আয়াতকে স্পষ্ট করে দেন, বর্ণনা করে দেন, যাতে তোমাদের কোনো সন্দেহ না থাকে। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ঘটনা কি ঘটছে আল্লাহ তো সবই জানছেন। আল্লাহ তো পারতেন যে ঘটনা ঘটার সাথে সাথেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের প্রমাণ করে দিতে, কিন্তু ঘটনা কতদিন পর্যন্ত গড়ালো? 1 মাস পর্যন্ত গড়ালো। তারপরেও আল্লাহ তো 1 মাস পরে আয়াত নাজিল করলেন। আল্লাহ তো পারতেন 1 মাস আগেই, সেদিনে তো ঘটনা নাজিল করতে পারতেন, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, এজন্যই ঘটনাটা এত দূর গড়ালো। এখানে দেখব যে আমরা কিভাবে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস, তিনি বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে সৃষ্ট কুমন্ত্রণাকে ক্ষমা করে থাকেন। আপনার অন্তরে যেই খারাপ ওয়াসওয়াসা আছে, আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় জিকিরে পাঠ করেন না, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, হে আল্লাহ আমি তার থেকে আশ্রয় চাচ্ছি যে মানুষের এই বক্ষে, মানুষের বুকে ওয়াসওয়াসা তৈরি করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর এই অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে মানুষের মাঝ থেকেও, জিনদের মাঝ থেকেও। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে আপনি যতক্ষণ আপনার অন্তরে কোনো বিষয় কুমন্ত্রণা রয়েছে, আল্লাহ আপনাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেন না, গুনাহ লেখেন না, যতক্ষণ আপনি সেটা মুখে প্রকাশ না করেন। অন্তরে যা আছে, অন্তরে আপনি অনেক কল্পনা করেন, এটা আপনার এই জন্য আল্লাহর কাছে মানে এই দোয়া করতে হবে যে খারাপ ওয়াসওয়াসা থেকে যেন আমার অন্তরটাকে আল্লাহ বিরত রাখে। আর যখনই আপনি সেটা মুখে প্রকাশ করে দিবেন, তখনই আল্লাহ তাআলা আপনার শাস্তি লিখে নেবেন। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা এই ঘটনাটা শুনলে কেন বললে না যে এই বিষয়ে কথা বলা আমাদের জন্য চরম বেয়াদবি, এই বিষয়ে আমাদের জন্য মুখ খোলাই উচিত নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ যদি নাও হয়, সাধারণ একজন মানুষ, ধরেন কি যে আব্দুর রহিম, তিনি এবং তার স্ত্রীর মাঝে কোনো বিষয়ে মনোমালিন্য রয়েছে, তো সে বিষয়ে আমার কথা বলার কি দরকার? এ বিষয়ে আমি কথা বলার কতটুকু অধিকার রাখি? আপনি যখন তার বিষয়ে কথাবার্তা বলছেন, সে ব্যক্তি এটা পছন্দ করছে না, তখন আপনি তার উপর চড়াও হচ্ছেন যে তুমি তো সত্যিকার অপরাধী। ওই ঘটনাটাই যদি আপনার পরিবারের ক্ষেত্রে বলা হয়ে থাকে, সে ঘটনাটা কি আপনি পছন্দ করবেন? সে বলাটা কি আপনি পছন্দ করবেন? করবেন না। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ব্যাপারে কিভাবে এরকম কথাবার্তা আমরা বলতে পারি? 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, চায় মানুষদের মাঝ থেকে আপনার মাঝে আমার মাঝে অবস্থান করছে তারা, কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে, যাতে করে আপনার ঈমানটাকে তারা কেড়ে নিতে পারে, নষ্ট করতে পারে, আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দিতে পারে। ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে থেকে তাদের জন্য আল্লাহ কি শাস্তি রেখেছেন? আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, মারাত্মক শাস্তি রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে।
আপনার মাঝে আমার মাঝে যারা এই কূট চক্রান্ত করে বেড়াচ্ছে, আমাদের মাঝেও কিন্তু এরকম হয়, প্রবাসীদের মাঝেও কিন্তু এরকম হয়। আমরা সতর্ক থাকব। এটা মানবাধিকার লঙ্ঘনেরও শামিল, এটা মানুষের ব্যক্তি মর্যাদা হানিকর। আমার পরিবার নিয়ে আপনি কথা বলার কে? আপনার পরিবার নিয়ে আমি কথা বলার কে? আমি আমার পরিবারকে সামাল দেব। আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো তারপর পরিবারকে বাঁচাও। আল্লাহ কিয়ামতের দিন আপনার পরিবার সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না, আল্লাহ আমাকে আমার পরিবার সম্পর্কে প্রথমত জিজ্ঞেস করবেন। লাহুম ফিদ দুনিয়া লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ তাআলাই জানেন, তোমরা যা জানো না। এত ঘটনা ঘটে যাচ্ছে, আল্লাহ কি জানছেন না কোনো কিছুই? আল্লাহ সব জানছেন, কিন্তু আল্লাহ তাআলা ঘটনা কতটুকু গড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ওয়াইফের দূরত্ব সৃষ্টি হচ্ছে, আল্লাহ রাসূল নিজেও বিব্রত অবস্থায় পড়ে যাচ্ছেন। ওই সময় ওই একটা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি চিন্তিত ছিলেন না, যে যিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, যিনি নবী, তার চরিত্র সম্পর্কে তিনি নিজেও তো বিব্রত। আপনার বউ যদি পালায়ে যায়, কারোর সাথে পরকিয়া করে, আপনি বাইরে বের হতে লজ্জা পান না? অবশ্যই লজ্জা পান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ব্যক্তি চরিত্রের ওপরে যখন মুনাফিক সর্দার এভাবে আক্রমণ করলো, তিনি নিজেও বিব্রত হলেন। এজন্য আল্লাহ বলছেন যে এদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। অবৈধ যৌন মিলনের ঘটনা না ছড়ানোর ব্যাপারে নাসিহা, এটা হলো তৃতীয় সতর্কতা এই আয়াতের মধ্যে। যে ব্যক্তি এ ধরনের কথা শুনবে তার জন্য ওটা ছড়িয়ে দেয়া হারাম। ধরেন কি যে আপনি জানছেন যে কেউ পরকীয়া আসক্ত রয়েছে, আপনি পারিবারিকভাবে তার স্বামীকে বলতে পারেন, অথবা তার যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে বলতে পারেন, কিন্তু তাদের ইজ্জত, তাদের সম্মান হানি করার জন্য, সমাজে তাদেরকে অপবাদ দেওয়ার জন্য, সমাজে তাদেরকে অপরাধী অথবা তাদের মর্যাদা হানি করার জন্য এটা আপনার জন্য বলা হারাম। আর আমরা এ বিষয়ে খুবই ইন্টারেস্টেড, এই বিষয়গুলো আলোচনা করতে আমাদের কাছে খুব মজা লাগে। এই শাস্তি সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমরা যেন এগুলো না বলি। যারা এরকম জঘন্য কথা ছড়িয়ে বেড়ায় তাদেরকে পার্থিব শাস্তি এবং হদ লাগানো, তাদেরকে পার্থিব শাস্তি অর্থাৎ হদ লাগানো। কতটুকু হদ? হদ মানে শাস্তি। ওই যে সামানিনা জালদা, ৮০টি বেত্রাঘাত যদি প্রমাণ করতে না পারে। আর আপনি প্রমাণ করতে পারলে আপনি শাস্তি কার্যকর করতে পারবেন না। আপনি হাতে নাতে ৪ জন সাক্ষী নিয়ে আপনি তাকে ধরে ফেললেন, কিন্তু আপনি এখন নিজেই তার বিচার করতে পারবেন না। তার বিচার করবে কে? রাষ্ট্র। তার বিচার করবে কাজী। আপনি নিজে শাস্তি কার্যকর করতে পারবেন না। গ্রামের মোড়ল মাতাব্বর যারা রয়েছে এরাও শাস্তি কার্যকর করতে পারবে না। আমাদের সমাজে হয় কি, ২-৪ বাড়ি জুতার বাড়ি কিছুটা মেরে, ২-৪টা লাত জুতা মেরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় অথবা বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু ইসলামের বিচার নয়। এরপরে দেখুন যে যারা এরকম জঘন্য কথা ছড়িয়ে বেড়ায় তাদেরকে পার্থিব শাস্তি অর্থাৎ হদ লাগানো এবং পারলৌকিক শাস্তি অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুটাই শাস্তি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা ২০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তোমাদের প্রতি আল্লাহর যদি অনুগ্রহ না থাকতো, আল্লাহর যদি দয়া না থাকতো, তাহলে তোমাদের কেউ অব্যাহতি পেতে না, কেউ ছাড় পেতে না। আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, এত বড় জঘন্য অপরাধ, জঘন্য অপবাদ দেওয়ার পরেও আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, এবং আল্লাহ তাআলা হলেন অত্যন্ত দয়ালু, রাউফুর রহিম, দয়াদ্র এবং পরম করুণাময়। আল্লাহ তাআলা, আল্লাহর দয়া যে কত অসীম আমরা কেউ সেটা কল্পনা করতে পারি না। মানুষের দয়া হচ্ছে সসীম। সসীম বলা হয় যে জিনিসটার শেষ আছে, এটা হচ্ছে সসীম। মানুষের দয়া মায়ার শেষ আছে, কিন্তু আল্লাহর দয়া মায়ার শেষ নাই। ১০০টি দয়াকে, ভালোবাসাকে ভাগ করে একটা মাত্র ভালোবাসা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে, সমস্ত জাতির মাঝে আল্লাহ ভাগ করে দিয়েছেন।
বাকি 99টা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। তারপরেও এই 1 ভাগ নিয়ে মানুষ তার সন্তানকে কতটুকু ভালোবাসে, একটু বকলে পরে আবার আদর করে। আপনি দেখেন আল্লাহর কত বিরুদ্ধাচরণ করছেন। আল্লাহ কি কোনোদিন আপনার অক্সিজেন কেড়ে নিয়েছে? আপনাকে আপনি এই হাত পা নিয়ে অবৈধ কাজ করছেন, এই জিহ্বা দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, মানুষকে প্রতারণা করছেন, ঠকাচ্ছেন। কোনোদিন কি আল্লাহ আপনার জিহ্বাটা উল্টিয়ে দিয়েছে? উল্টিয়ে দেন নাই। যখন আপনি একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেন তখন আল্লাহ আপনাকে টান দেয়, যেমন আল্লাহ তাআলা ফেরাউনকে টান দিয়েছিল, শাস্তি দিয়েছিল। 21 নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটি বলে আমরা আলোচনা শেষ করব, যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আমরা দেখেছি 10 থেকে এই 20 নম্বর আয়াত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা নিয়েই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এখন 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনার ইতি টানছেন। সারাংশ হচ্ছে যে এই ঘটনাটা ঘটিয়েছে কে, মূল হোতা কে বলেন তো? সালুল। কিন্তু পিছন থেকে ভূমিকা, এ তো মানুষের ভূমিকায় আছে, কিন্তু পিছন থেকে শয়তান প্রধান ভূমিকা পালন করেছে। শয়তান এই প্রধান বানিয়েছেন, নেতা বানিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, উবাই ইবনে সালুলকে বানিয়েছেন, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে শয়তান। আল্লাহ তাআলা ওটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। প্রত্যেকদিন আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? প্রত্যেকদিন আমরা বলি। আল্লাহ এটাই বলছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই শয়তান আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করেছিল, শয়তান হাওয়া আলাইহিস সালামকে বিভ্রান্ত করেছিল, শয়তান আমাদেরকেও বিভ্রান্ত করে থাকে। এজন্য আল্লাহর কাছে প্রত্যেক দিন পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। কেন শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করব না? ওয়ামাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানকে বুদ্ধিদাতা, পরামর্শদাতা, উপদেষ্টা হিসেবে মেনে নেয়, গ্রহণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা শয়তান মানুষদেরকে আদেশ দেয় বিল ফাহশা, অশ্লীলতার দিকে, খারাপের দিকে, জঘন্যতার দিকে, পাপের দিকে। এজন্য আমরা শয়তানকে অনুসরণ করব না, শয়তান থেকে দূরে থাকবো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকলে আল্লাহ বলছেন যে তোমরা কেউই কখনোই পবিত্র হতে পারতে না। অর্থাৎ তাওবার মাধ্যমে সাহাবীরা পর্যন্ত অপবাদে লিপ্ত ছিল, আল্লাহ অনুগ্রহ করেছেন, এজন্য তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, দয়া করে দিয়েছেন। তাহলে এখনো যদি এই ঘটনা থেকে আমার আপনার জন্য শিক্ষা হলো, আমরাও যদি কেউ এরকম অপবাদে, অপরাধে জড়িয়ে থাকি, যুক্ত থাকি, ইমিডিয়েটলি তাৎক্ষণিক আমরা তাওবা করব, অনুশোচনা করব। আমরা তাওবার শর্তগুলো আলোচনা করেছিলাম, আলোচনার শেষে চলে আসছে, আমরা আবারও উল্লেখ করব। সেখানে আমাদেরকে তাৎক্ষণিক তাওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যে তাহলে আল্লাহ তাআলা তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না। আল্লাহ যদি অনুগ্রহ না করত, পবিত্র হওয়ার অর্থ হলো যে তোমরা গুনাহ থেকে, দোষ থেকে মুক্ত হতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত করেন, দোষ থেকে, দোষী যে সাব্যস্ত ছিল সেখান থেকে অপরাধ মুক্ত করেন, তাকে নিরপরাধ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আপনি কি বলছেন, আপনি চুপে চুপে বলেন, জোরে জোরে বলেন, চিৎকার করে বলেন, কল্পনায় বলেন, অন্তরে চিন্তা করেন, সব কিছুই আল্লাহ তাআলা জানছেন, শুনছেন, দেখছেন। সুতরাং আমাদের উচিত হলো এই ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকি। সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আল্লাহ তাআলা এখানে মানুষকে তাওবা করার ব্যাপারে উৎসাহিত করেছেন, তাওবা করার ব্যাপারে আদেশ দিয়েছেন।
আমরা জেনেছি যে তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ভুলের পথ থেকে, অন্ধকার থেকে, পাপের পথ থেকে, গুনার পথ থেকে আলোর পথে ফিরে আসাই হচ্ছে তাওবা। তাওবা করতে হলে 3টি শর্ত পূর্ণ করতে হয়। কয়টি শর্ত? 3টি শর্ত পূর্ণ করতে হয়। 1 নম্বর, যে কাজটা আপনি করেছেন গুনার কাজ, সেই কাজের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে যে এই কাজটা আমি ভুল করেছি। 2 নাম্বার, ওই কাজটি কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না। 3 নাম্বার হলো ওই কাজটি পুরোপুরি ভাবেই ছেড়ে দিতে হবে। আর ওই কাজটি যখনই আপনি পুনরায় আবার করে ফেলবেন, তখনই মনে রাখবেন যে আপনি তাওবার শর্ত ভঙ্গ করে ফেললেন। 4 নাম্বার আরেকটি শর্ত হলো, এই প্রথম 3টি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত। 4 নাম্বার তাওবার শর্ত হলো, মানুষের সাথে যদি আপনার কোনো লেনদেন থেকে থাকে, মানুষের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে আপনাকে তার সাথে তারটা দেনা পাওনাটা মিটিয়ে নিতে হবে। যদি এটা না করতে পারেন, তাহলে প্রথম 3টা আপনার পূর্ণ হবে না। ও প্রথম 3টা মনে, এটা হচ্ছে আবশ্যিক, ওয়াজিব। লাস্টেরটা আপনি ধরা থাকবেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিবেন, কিন্তু মানুষের টাকা মেরে খেয়েছেন, মানুষকে মিথ্যা অপবাদ আরোপ করেছেন, আপনি তার কাছেই দায়বদ্ধ, তার কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সুতরাং আসুন প্রিয় ভাইরা, আমরা যা আজকে আলোচনা করলাম সেখান থেকে যেন আমরা শিক্ষা নেই, মানুষকে যেন আমরা অপমান লাঞ্ছিত করা থেকে বিরত থাকি, আমরা যেন পরের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজেরা নিজেদের পরিবার কিভাবে সুন্দর হয়, নিজেদের পরিবারে কিভাবে শান্তি আসে, এই চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যা শুনলাম সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।